আমি ডালিয়া, ডালিয়াস ফুড অ্যান্ড বিউটি টিপসের সকল বন্ধুদেরকে নমস্কার ও স্বাগত জানিয়ে তোমাদের সামনে ফের হাজির হয়ে গেছি একটা রেসিপি নিয়ে। পটলের রেসিপি। পটল আমরা সকলেই খেতে ভালোবাসি। পটলের দোলমা, পটলের পোস্ত, দই পটল, পটল ভাপে, নারকেল দিয়ে পটল, কী না খেতে ভালোবাসি না পটলের। আজ তোমাদের সামনে করে দেখাবো মশলা পটল। কিভাবে করছি, কি দিয়ে করছি দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য তেল, সরষের তেল। ফোড়নে দিয়েছি কালো জিরা আর দুটো শুকনো লঙ্কা। কুচি করে রেখেছিলাম পেঁয়াজটাকে আমি ভাজার জন্য দিয়ে দিলাম। তার মধ্যে সামান্য আমি নুন ছড়িয়ে দিলাম যাতে মজে যায়, তার ঢাকা দিয়ে দিলাম। দেখো মজে গেছে। এবার আমি 200 মতো পটল এরকমভাবে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেব। ততক্ষণে একটা পেস্ট বানিয়ে নেব। নিয়েছি অর্ধেক টমেটো, 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো, আর নিয়েছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, নিয়েছি পরিমাণ মতো নুন, সামান্য হলুদ আর কাশ্মীরি মির্চ, আর দিয়েছি আদাটাকে আমি গ্রেট করে রেখেছিলাম। আর আদার যে জলটা ছিল ওই জলটা দিয়ে দিয়েছি আমি, তার মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি। আমার পেস্ট তৈরি হয়ে গেছে। এখন আমি দেখব আমার পটলটা কত দূর হয়েছে। আমার পটলটা আরেকটু ভাজা ভাজা হবে। দেখো এবার আমি পটলের মধ্যে ওই পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে ভালোভাবে কষাবো যতক্ষণ না অবধি আমার পটলের গা থেকে তেল বেরোয়। দেখো আমার কষানো হয়ে গেছে, তেলও বেরোনো শুরু করে দিয়েছে। এবার আমি সামান্য চিনি দিয়ে দেব স্বাদের জন্য, আর নামাবার আগে দিয়ে দেব কসুরি মেথি যাতে ফ্লেভারটা ভালো আসে। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। আমার রেডি হয়ে গেছে মশলা পটল। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার করে দেখো। এটা রুটি কিংবা পরোটা বা লুচির সাথে বেশি ভালো লাগবে, ভাতের সাথেও ভালো লাগবে, সবচেয়ে ভালো লাগবে রুটি, পরোটা বা লুচি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে, আমার পাশে থাকবে, কমেন্ট করবে ও শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। তাহলে আবার অন্য আর একটা রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সামনে। আজ তাহলে